অনেক অনেক দিন আগে এক দেশে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা নিজের হাতে তৈরি করা পাথর আর কাঠের মূর্তিকে উপাসনা করত। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোই তাদের সুখ দুঃখের নিয়ন্ত্রক। সেই সময় জন্ম নেন এক সত্যভাষী মানুষ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি দেখতেন মানুষ এমন জিনিসের সামনে মাথা নিচু করে আছে যা নিজেরও কোনো শক্তি রাখে না। তার হৃদয় কখনোই তা মেনে নিতে পারেনি। এক রাতে আকাশের তারা, চাঁদ আর সূর্যের দিকে তাকিয়ে তিনি ভাবলেন, এরা সবাই আসে আর যায়, তাহলে কে সেই শক্তি যিনি সব কিছু সৃষ্টি করেছেন? তখনই তার মনে স্পষ্ট হলো, এই সব কিছুর স্রষ্টা কেবল এক আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম মানুষের মাঝে দাওয়াত দিতে শুরু করলেন। তিনি বলতেন, তোমরা যাদের উপাসনা করছো তারা তো নিজেরও উপকার বা ক্ষতি করতে পারে না, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু কেউ শুনতে চাইত না, বরং তারা তাকে উপহাস করত, বলতো, তুমি কি আমাদের পুরনো বিশ্বাস বদলাতে চাও? একদিন যখন সবাই শহরের বাইরে উৎসবে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করলেন। সেখানে শত শত মূর্তি দাঁড়িয়েছিল। তিনি এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড়টিকে রেখে দিলেন। বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দিলেন, যেন সবাই দেখে বুঝে নেয় কিছু একটা ঘটেছে। লোকেরা ফিরে এসে দেখল সব মূর্তি ভাঙা। তারা ক্রোধে ফেটে পড়ল, কে করেছে এটা? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, এই বড় মূর্তিটা তো বাকি আছে, হয়তো সেই করেছে, ওকে জিজ্ঞেস করো। লোকেরা চুপ হয়ে গেল। তারা জানত এই মূর্তি তো কথা বলতেই পারে না, কিন্তু অহংকারে তারা সত্য স্বীকার করল না। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে রাজা নমরুদের সামনে নিয়ে গেল। নমরুদ গর্জে উঠল, তুমি আমাদের দেবতাদের অপমান করেছ, তোমাকে আগুনে ফেলে দেব। বড় এক মাঠে কাঠ জড়ো করা হলো, জ্বালানো হলো বিশাল আগুন, এমন আগুন যার তাপে পাখিরাও উড়তে ভয় পেত। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে দড়ি দিয়ে বেঁধে একটি যন্ত্র দিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। সবাই ভাবল এখন নিশ্চয়ই তিনি পুড়ে যাবেন, কিন্তু তখনই আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। আর আশ্চর্য, আগুনের শিখা ম্লান হয়ে গেল। ধোঁয়ার ভেতর দেখা গেল ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বসে আছেন, তার চারপাশে ফুল ফুটে উঠেছে। মানুষ হতভম্ব হয়ে গেল। তারা বুঝল আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে আগুনের ভেতর থেকে উঠে দাঁড়ালেন, আকাশের দিকে তাকিয়ে হাসলেন। তার চোখে ছিল বিশ্বাস